আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ইন্তেকাল করার আগে আব্বাকে ওসিয়ত করতেছে, ওগো আব্বা, আমি যদি ইন্তেকাল করি, যদি দিনে ইন্তেকাল করি, তাহলে আপনি আমার রাসূলকে না আমার জানাজাটা পড়াবেন, আর যদি রাত্রে ইন্তেকাল করি আমার রাসূলকে কষ্ট করাইয়া আমার বাড়ি পর্যন্ত আনাইয়া কষ্ট দেওয়ার কোনো দরকার নাই, শুধু এতটুকু বলে গিয়া বলে দিবেন আনাস দুনিয়াতে নাই, কাল কিয়ামতের মাঠে যেন বিশ্বে আশিকে রাসূলের কাতারের মধ্যে কাতার করাইয়া আমাকে যেন চিনে যেন জান্নাতে ঢুকাইয়া দে। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। আমরাও সিরাত শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য আমরা বসছি। আল্লাহ পাক আমাদেরকে এই গোটা সমাজ থেকে, অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধেয় কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিতি, সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা বড় একটা বিষয়। রাসূলের জীবনগুলি বিভিন্ন ভাগে বিভক্ত করা আছে। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর। রাসূলের শান মান, রাসূলের মুজিজা, রাসূলের সব কিছু আমি যদি আলোচনা করতে চাই, আমার মনে হয় আমি আমার থেকে বলি 3-4 দিনও আমরা রাসূলের শান মান, রাসূলের জীবনী আমরা শেষ করতে পারবো না, ঠিক কি না? এটা সম্ভব নয়। আমি যদি শুধু রাসূলের কষ্টের কথাগুলি বলি আপনাদেরকে, যে রাসূল ইসলামের জন্য কি কষ্ট করেছেন, আমি যদি প্রথম অংশে কিছু বলি, মদিনাবাদ শুধু মক্কা জীবন থেকে যদি আমি আপনাদেরকে কিছু বলি, এটাও আমার অনেক সময় লাগবে। বিশ্বনবী, মহানবী, আয়াতুন নবী, জিন্দা নবী, উনি যেমন মহান ছিলেন, উনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন। ওনার মতন কষ্ট কোন নবী রাসূল পূর্বে কেউ করেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় 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 রাসূল, কেমন রাসূল, কেমন প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাসূল আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার সুন্নত মানে, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে ফলো করে। কাকে পাইতে গেলে? আল্লাহকে পাইতে গেলে উসিলা হিসেবে খাড়া করে দিছে কাকে? রাসূলকে খাড়া করে দিছে। এটা কোনো হাদিস না, সরাসরি কোরআনে আয়াত। তারা যদি আমাকে আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। কি করে? আরো জুড়ে বলেন। কেন বলছেন? মহব্বতে মানুষ। কিছু মানুষ দেখবেন, কিছু লিডার দেখবেন, তাদের নেতাদেরকে এরকম ভাবে কাছাকাছি নিয়ে যায়, বিভিন্ন জায়গার মধ্যে বলে, হে গেলি আমার যাওয়া হয়েছে, ঠিক কিনা? অথবা এর সাথে বললি আমার বলা হয়েছে, বলি কি বলে না? আত্মবিশ্বাস থেকে, ভালোবাসার থেকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসছেন আমার নবীকে, আল্লাহকে পেতে গেলে রাসূলকে ভালোবাসা এবং রাসূলের সুন্নাহ ইত্তেবাকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। এখন আসেন, তাহলে এই নবীর এত কষ্ট কেন? যে আল্লাহ এত ভালোবাসছে আল্লাহ রাসূলকে, উনি তো সবচেয়ে বেশি আরামে থাকবেন, সবচেয়ে বেশি সুখে থাকবেন, ঠিক কি ঠিক না? এটার জন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন, রাসূলকে কিছু কষ্ট দিয়েছেন আল্লাহ ইচ্ছা করে। কি করে? ভালোবাসাটাকে আরেকটু গাঢ় করার জন্য। ছোটবেলা বাপ নিয়ে গেছেন, বাপের ভালোবাসাটাকে আলাদা করে দিয়েছেন, ওখানে রবের ভালোবাসা ঢুকাইছে। সুবহানাল্লাহ বলে 6 বছরের ভিতরে মা আমেনাকে সরাই নিয়েছে, মার ভালোবাসা সরাই দিয়েছে, রবের ভালোবাসা ঢুকাই দিয়েছে। সব জায়গায় সরাই দিলেন, শুধু একমাত্র ওগো নবী আপনার আমি, দুনিয়ার কোনো কিছু যেন আপনার ভিতরে না ঢুকতে পারে। আপনার আমার মধ্যে কোনো পর্দা নাই, আপনার মধ্যে আমার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, যে ভালোবাসা আমার কোনো নবী রাসূলের সাথে হয় নাই। একদিন আমেনা কাঁদতেছে। কেমন কাঁদতেছে? ছোট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বাচ্চাদের বাবারা কুরাইশের মেলা হইলে মক্কাতে অলিতে গুলিতে ঘোরাফেরা করে, আমার নবী এতিম নবী, দাদা আছে, মা আছে, কোথাও যেতে পারে না। এমনি আওয়াজ আসছে, ও আমেনা তোমার কেন মন খারাপ? তোমার কি মন খারাপ? তোমার ছেলে মক্কার অলিতে গুলিতে কোথাও যেতে পারছে না। তোমার কি মন খারাপ? তোমার ছেলে, কেউ তোমার ছেলেকে ঘুরতে নেওয়া যায় না। তোমার কি মন খারাপ? তোমার ছেলেকে কেউ কোনো মজা কিনা দেয় না। আমেনা রে, মক্কাতে কি আছে আর মদিনাতে মুকাররমাতে কি আছে? আমি মুহাম্মদকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব যেখানে পৃথিবীর কোনো মানুষ কখনো যেতে পারবে না। কোথায় নিয়ে গিয়েছিলেন? আরো জোরে বলেন। কেউ গেছে? আরো জোরে বলেন। 7 আসমান 7 জমিন ঘুরাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, পুরা সবকিছু সৃষ্টি দেখে দুনিয়া থেকে চাপ দিয়ে কোথায় নিয়ে গেছেন? আল্লাহর আরশ সামনে খাড়া করে দিয়েছেন। এখন আসেন, এই যে ভালোবাসছেন কাকে? নবীকে। আল্লাহ এত ভালোবাসছেন, এখন আমার আপনার হক কি? আমাদের নবীকে মুহাম্মাদুর, যদি বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে আসছেন আর আল্লাহ যে বলছেন রাসূলকে, আমাকে পেতে গেলে রাসূলকে অনুসরণ করো,
সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে রাসূলকে আমার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। জীবন থেকে বেশি ভালোবাসা মানে কি? আমার পরিবার, আমার অর্থ, আমার দল, আমার লিডার এবং আমি ব্যক্তি সব কিছুর পিছনে একমাত্র আমার রাসূলের ভালোবাসাই আমার সামনে। এটার নাম হচ্ছে সবচেয়ে থেকে বেশি ভালোবাসা। এই ছাড়া রাসূলের ভালোবাসা হক বান্দা আদায় করতে পারবে না। এখন আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে বলেন যে রাসূল আপনার নবী, অথচ আপনি নামাজের আগে ফরজটা পড়েন, সুন্নতটা পড়েন না। আছে কি আছে না? আরো জোরে বলেন। জুম্মার সময় যে মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাইছে, সে মার করে ভূমিকম্পের মতো দৌড় দিছে। আছে কি আছে না? আপনাদের মাদিনা নাই নাকি? নাই। বান্দার উম্মতের হক আদায় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান পালন করার আগে রাসূলের সুন্নতকে দাঁড়া করাই দিয়েছে। ফরজের আগেও সুন্নত, ফরজের পরেও সুন্নত। আর আমি আপনি ফরজটা পড়ে জায়গা, আল্লাহ বলছে সুন্নত পড়ো, রাসূলের ইত্তেবা করো, ফরজ আদায় করো। এগুলো তোমার কাছে কাল কিয়ামতের মাঠে সুন্নত তোমার রাসূলের কাছে নিয়ে যাবে, আর ফরজ আমার আরশের ছায়ার নিচে তোমাকে জায়গা দিবে। আর আমি আপনি ফরজটা পড়ে চলে যাই, সুন্নত পড়তে চাই। এটার নাম কি নবীর ভালোবাসা? আর জুড়ে বলেন। আপনি দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে দৌড়বে, সুন্নতের বিশ্বাসী না। কির বিশ্বাসী না? অথচ আমার আল্লাহ প্রত্যেকটা নামাজের আগে সুন্নত খাড়া করে দিছে। জুম্মার দিন, জুম্মার পরে সুন্নত আছে কি আছে না? আগে আছে কি আছে না? আছে। আপনারা হয়তো পড়তে পারেন, অনেক মানুষ আছে পড়ে না, জানি না যে সুন্নত আল্লাহ কেন দিয়েছে। আল্লাহ রাসূলের প্রেমের হক আপনার আদায় হবে না। হবে? জোরে বলেন হবে। একটা ছোট্ট একটি বাচ্চা, নাম হচ্ছে আনাস। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট এক আনাস, বড় আনাস, আরেক আনাস হচ্ছে ছোট আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হচ্ছে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার ছোট্ট ছেলেকে রাসূলের কাছে বেশি বেশি আসতেন আর নিতেন। এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা রাসূলের প্রেমে এত আবৃত হয়েছে, একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিহাদের মাঠে আপনি আমার নামটা লিপিবদ্ধ করেন। ছোট বাচ্চা কি বলছে? জিহাদের মাঠে, যুদ্ধের ময়দানে আমার নামটা কি করেন? লিপিবদ্ধ করেন। আল্লাহ রাসূল চিন্তা করতেছে, ছোট বাচ্চা জিহাদের ময়দানে যায়, আবে এটা কি একটু ট্রাই করে দেখি। এই ছোট বাচ্চা যে বলছে জিহাদের ময়দানে যাইব, জিহাদরা বুঝিনি। জিহাদের মানিক তো হয়তো তুমি মরবা, নাই তো মারবা, হয়তো শহীদ নাই তো গাজী। আর কোনো ফারাক আছে? আর জোরে বলেন। আমরা তো জিহাদ করি, একটা দাবি লয়ে যাই, যখন পুলিশের গুলি মারা দেয় তখন জুতা মোতা ফালাইয়া দৌড় দিই, কিন্তু জুতা নিবি না, এখন দোকান থেকে কিনা নিব আর একটা। আছে কি আছে না? এটা মহব্বত না। আনাস ছোট ছেলে ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ করে গেছেন। ভালোবাসা কাকে বলে? প্রেম কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, রে আনাস, নে ছড়ি নে তলোয়ার নে, ওই যে তোর আব্বাকে দেখা যায়, তোর আব্বাকে যদি তুই কতল করতে পারিস, আমি মনে করব তুই আমাকে বেশি ভালোবাসিস, তোর আব্বার থেকে আমাকে বেশি ভালোবাসিস। আমি যদি তোকে জিহাদের ময়দানে যাই, কাফেররা যদি আক্রমণ করে, আমাকে ফেলে তুই আসবি না, ইসলামের পতাকা তোর কাছে ঠিকই থাকবে। এই জন্য যা
তোর আব্বারে তুই কতল করায়া। এই কথা বলার সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা রাসূলের হাত থেকে তলোয়ারটা নিয়ে বাবাকে কতল করার জন্য যখন চাবড়াইয়া পড়েছে, পেছন থেকে আমার রাসূল ডাক দিলে, রে আনাস থাম থাম থাম, আমার পরীক্ষা হয়ে গেছে। যেই সন্তান তার নবী ভালোবাসার জন্য বাবার গলার মধ্যে ছুরি লাগাইতে পারে, এই বাচ্চা কোনোদিন জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। আমি যদি কখনো আবার জিহাদে গ্রহণ করি, আবার যদি জিহাদের ডাক আসে, রে আনাস তোমার নামটা আমি লিপিবদ্ধ করে রাখবো। আমার বিশ্বাস হয় ইসলামের পতাকা তুমি জিহাদের ময়দানে উড়াইতে পারবা। আনাস ছোট বাচ্চা, এই আনাস কেমন প্রেম, অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। বাবা আসলো রাসূলের কাছে দোয়া চাইতে, আল্লাহ রাসূল আনাস তো আপনার কাছে আর আসতে পারবে না। তো কেন? হ্যাঁ, হঠাৎ করে আপনার দরবার থেকে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল গেলেন আনাসকে দেখার জন্য। যাওয়ার পরে দেখে আনাস শুয়ে আছে। রাসূলকে দেখার পরে কই থেকে যদি শক্তি আসলো, শোয়ার থেকে সে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দুরূদ পড়ি, ঘুমাই, আসি আছে না, ঘুমাই। একবার ফতোয়া দেন মসজিদে ঘুমাইতো না, কই ঘুমামু? মসজিদ তো জান্নাত, জান্নাতে আসলে তো ঘুমামু। এ না আবার কি এর ইবাদত এত বেশি? নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে মসজিদ, আমল করে জান্নাত। এটা এই জন্য জান্নাত, এখানে আমল করা যায়, দুনিয়ার কোনো পরিবেশ নাই বলে এটা জান্নাত, ঠিক না? এখানে কোনো ফিতনা হয় না, এখানে কোনো বৈষম্যতা নাই, ছোট বড় ধনী গরিবের পার্থক্য নাই, এই জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব জায়গায় ধনী গরিবের পার্থক্য আছে, সমাজে আছে, ঘরে আছে, রাষ্ট্রীয়তে আছে, সব জায়গায় আছে। একমাত্র আল্লাহর ঘর মসজিদে ধনী গরিব ছোট বড় কোনো পার্থক্য নাই। সবাই এক কাতারে নামাজ পড়ে, ধনী যেই কাতারে নামাজ পড়ে, গরিব সেই কাতারে নামাজ পড়ে, ড্রাইভার যেই কাতারে নামাজ পড়ে, গাড়ির মালিকও সেই কাতারে নামাজ পড়ে, ঘরের মহিলা যে ঘরে নামাজ পড়ে, যেই কাতারে নামাজ পড়ে, ওই ঘরে কামলাও সেই জায়গাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইসলামে কোনো বৈষম্যতা নাই, ঠিক কি ঠিক কিনা? আর জোরে বলেন। ইসলামে কোনো কি নাই, কোনো বৈষম্যতা নাই। আজকে আন্দোলন হচ্ছে এখন, আর ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিধান করে দিয়েছেন যে আমার ঘরে কোনো বৈষম্যতা নাই। যারাই আসবে, যারও বাচ্চাই হোক, গোলাম হয়ে ডুববে, গোলামি করবে, গোলামি করে মসজিদ থেকে বের হবে। এটাই হচ্ছে নিয়ম। বৈষম্যতা মসজিদে নাই। অনেক মসজিদে আছে সামনে দুই একটা নামাজের মুসল্লা থাকে, এটাও থাকা উচিত না। কেন থাকবে? একমাত্র ইমাম সাহেব থাকবে সামনে মুসল্লা, আর বাকিগুলো সবাই মসজিদে এক টাইলসের উপরে নামাজ পড়বে, আর নয়তো কার্পেটের উপরে নামাজ পড়বে। এখন যদি সামনে কাতের ওলার যদি নামাজ পড়ে মুসল্লার মধ্যে, আর পাশে যখন ওরা যদি নামাজ পড়ে টাইলসের মধ্যে, বৈষম্যতা হয়ে যায়। কি হয়ে যায়? না না, উচিত নয়। আল্লাহ রাসূলের ইসলামে এই শিক্ষা নাই। আল্লাহ রাসূলের শিক্ষা হচ্ছে আবু বকর যে কাতারে ছিলেন, হাফসি ওই কাতারে ছিলেন, আবু বকর যে কাতারে ছিলেন, বেলাল ওই কাতারে ছিলেন। এদের মধ্যে কোনো বৈষম্যতা ছিল না। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে বেলাল আযান দিয়েছে, ইকামত দিয়েছে, রাসূল নামাজ পড়েছেন, কোনো সময় বেলালকে সরাইয়া কেউ ইকামত দেয় নাই, আযান দিতেও যায়নি। সুবহানাল্লাহ বলতেন না আপনারা? ইসলামের বৈষম্যতা নেই। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আরো জোরে বলেন। এর থেকে শান্তি আপনি কোথাও পাবেন না। আজকে আমার আপনার মধ্যে ইসলাম নাই বলি আজকে আমরা অশান্তিতে মধ্যে আছি। আমাদের ঘরের মধ্যে ইসলাম নাই বলি আমরা অশান্তির মধ্যে আছি। আপনি আজকের থেকে ইসলামের পূর্ণাঙ্গ জীবনে আপনি ঢুকেন, শুধু মসজিদে ইসলাম কায়েম করেন না, ঘরের মধ্যে ইসলাম ঢুকান।
আপনার স্ত্রীর মধ্যে ইসলাম ঢুকান, নামাজ ঢুকান, পর্দা ঢুকান, মেয়ের মধ্যে নামাজ ঢুকান, পর্দা ঢুকান, ছেলেকে হারাম থেকে দূরে রাখেন, মাদক থেকে দূরে রাখেন, আপনি দেখবেন আপনার ঘরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ইসলাম তো আমরা মনে করি মসজিদে চলে আসি, মসজিদে নামাজ পড়ে চলে যাই। আরে সুন্নত আপনি ঘরে পড়েন, আর এখানে ফরজ পড়েন। সুন্নত কই পড়বেন? আল্লাহ রাসূল তো হুজরাতে পড়তেন সুন্নত। এমন জায়গা তো কিন্তু মূর্খ মানুষ আছে যে ইমাম সাহেব যদি ঘুমো থেকে আইসা সুন্নত না পড়ে যদি মসজিদে আইসা ওখানে সুন্নত পড়ে যদি এখানে আসে, হুজুর কি সুন্নত পড়ে না নাকি? ঠিক কি ঠিক না? সে মাসালা জানে না, সে কি জানে না। আরে ভাই, রাসূল তো পড়েছেন সুন্নত ঘরের মধ্যে। আপনি ঘরের মধ্যে সুন্নত পড়েন, আপনার নাতি দেখবে, আপনার মেয়ে দেখবে, আপনার ছেলে দেখবে, আপনার স্ত্রী দেখবে, আপনার ছেলের বউ দেখবে। একদিন, 2 দিন, 3 দিন দেখবে আপনি নামাজ পড়েন, ওরা টিভি দেখে। আপনি নামাজ পড়েন, ওরা খেলাধুলা করে। আপনি নামাজ পড়েন, ওরা বিভিন্ন ফাঁসটা কাজে ব্যস্ত। 1, 2, 3 এক পরে দেখা যাবে একদিন আপনিও নামাজে দাঁড়িয়েছেন, তারও আপনার সাথে নামাজে দাঁড়ায় গেছে। সেই চালু করুন। আপনি আপনার মসজিদে আইসা তাহাজ্জুদ পড়ার চিন্তা করেন কেন? ঘরে পড়েন। রাসূল তো ঘরে পড়তেন। কোথায় পড়তেন? আর জুড়ে বলেন, ঘরে পড়তেন তাহাজ্জুদ, ঘরে পড়তেন নফল নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছে, ঘরকে কখনো কবর বানায়ও না, আর কবরকে কখনো মসজিদ বানায়ও না। আমরা হইছি এখন উল্টা। ঠিক কি ঠিক না? কবরগুলোর মধ্যে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি, মাজারগুলোর মধ্যে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। আরে মসজিদ হচ্ছে একমাত্র ইবাদতের জায়গা। এছাড়া দুনিয়াতে কোনো খানকা, কোনো দরবার, কোনো কিছু মসজিদ থেকে উত্তম হতে পারে না। পারে? আর জুড়ে বলেন। আনাস কথা বলতেছিলাম, ছোট বাচ্চা আনাস অসুস্থ হয়ে গেছে। রাসূলকে দেখে সে উঠে গেছে। আল্লাহ রাসূল তার চেহারা দেখে বুঝতে পারলেন যে আনাস আর বেশি দিন টিকবে না। তখন আনাসের আব্বা হযরতে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে বলছেন, বারারা, যদি আনাস ইন্তেকাল করে তুমি কি আমাকে একটু বললো, আমি এই আনাসের জানাজা আমি পড়াবো। সুবহানাল্লাহ বলতেন আপনারা? বিশ্বনবী জানাজা পড়াবে, নিজে বলছেন তার বাবার কাছে। ওই যে আশেক, কে আশেক? আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ইন্তেকাল করার আগে আব্বাকে ওসিয়ত করতেছে, ওগো আব্বা, আমি যদি ইন্তেকাল করি, যদি দিনে ইন্তেকাল করি, তাহলে আপনি আমার রাসূলকে না আমার জানাজাটা পড়াবেন। আর যদি রাত্রে ইন্তেকাল করি, আমার রাসূলকে কষ্ট করাইয়া আমার বাড়ি পর্যন্ত আনাইয়া কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। শুধু এতটুকু বলে গিয়া বলে দিবেন, আনাস দুনিয়াতে নাই, কাল কিয়ামতের মাঠে যেন বিশ্বে আশেকে রাসূলের কাতারের মধ্যে কাতার করাইয়া আমাকে যেন চিনে যেন জান্নাতে ঢুকাইয়া দে। কি চিন্তা করছেন যে রাসূল রাত্রে যদি আসে রাসূলের কষ্ট হবে, কি হবে? আর জুড়ে বলেন। হ্যাঁ, আজকে আমাদের নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে, বিভিন্ন বিশ্রী কথা বলে, আমার আপনার অন্তর কেঁপে উঠে না? উঠে? আর জুড়ে বলেন। আজকেও বাংলাদেশে সারা ঢাকা শহরে আন্দোলন হয়েছে। ইন্ডিয়াতে এক বিজেপি নেতা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। মানিনি, মানব না, মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতরা লৌহাত শমশির, জীবন দিয়ে রক্ত দিয়ে বাঁচাও নবীজির ইজ্জত। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
বিশ্ব নবীর উম্মতরা লৌহাত শমশির, জীবন দিয়া বাঁচাও নবীজির ইজ্জত, কাদিয়ানের আস্তানাকে গ্রাও করো না, মানিনি মানব না মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমানো না, মানিনি মানব না মানতে পারি না, আল্লাহর রাসূলের অবমানো না। আজকেও এখনো পৃথিবীতে মানুষ মুসলমানদেরকে 150 কোটি মুসলমানদেরকে টুকরা দেয় যে তাদের ভিতরে রাসূলের প্রেম কেমন আছে। এই জন্য কিছুদিন 2 বছর আগে নূপুর শর্মা নামে এক বেহায়া নারী আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। এখন আবার এই ইন্ডিয়া থেকে আরেকটা মানুষ আমার রাসূলকে নিয়ে, বিজেপির সদস্য আর একটা হিন্দু ধর্ম প্রচারক, সে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমান, অন্তর কেঁপে ওঠার কথা আমার আপনার। দুনিয়া সবকিছু সহ্য করতে পারবো, সহ্য করে নিব, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে আর কিছু না হোক, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এটা যে জায়গায় হোক, যেই হোক, আমার দলের হোক, আমার দলের বাইরে হোক, তার বিরুদ্ধে আমাদের জিহাদও চলবে, ঠিক কিনা? আসলে হক আদায় করতে হবে। আসলে হক আদায় হচ্ছে লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তুমি তোমার পরিবার, তুমি তোমার জীবন, সব কিছুর থেকে তুমি যদি তোমার নবীকে বেশি ভালোবাসো, তাহলে তোমার ভালোবাসা হক আদায় হবে। তুমি হবে আশেক, তুমি হচ্ছে উম্মত। এছাড়া যদি কোনো ব্যতিক্রম কিছু হয় যে তুমি তোমার বউ থেকে বেশি ভালোবাসতে পারো না, তোমার ব্যবসা থেকে বেশি ভালোবাসতে পারো না, তোমার লিডার থেকে বেশি ভালোবাসতে পারো না, তোমার দল থেকে বেশি ভালোবাসতে পারো না, তাহলে তোমার উম্মতের ভালোবাসা হক আদায় হবে, ঠিক কিনা বলেন? আনাস কথা বলতেছিলাম, ছোট্ট আনাস আল্লাহ রাসূলের কাছে গিয়া বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী আনাস তো ইন্তিকাল করছে, তাহলে আমি কেন জানলাম না? তখন বলছে, আমাকে ওসিয়ত করেছে যা দিনে যদি মারা যায় আনাস, আপনাকে এনে জানাজা পড়ার জন্য, আর যদি রাত্রে মারা যায় আপনাকে হুজরাত থেকে এনে আমার ঘরে এনে আমার ছেলে আনাসের জানাজা পড়াতে কষ্ট হবে, এই জন্য আমার ছেলে ওসিয়ত করেছে আপনাকে দেওয়ার জন্য, কষ্ট না করাই রাত্রে ইন্তিকাল করেছে, আমরা তাকে দাফন করে দিয়েছি। আল্লাহ রাসূল দৌড়ে গেলেন এমন একটা আশেকের কবর দেখার জন্য। সুবহানাল্লাহ, আপনারা দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে কবরের পাশে দাঁড়ালেন। দাঁড়াইয়া আনাসের চেহারাটা বেশি উঠলো, ছোট বাচ্চা। ওই যে বলছিল, ও আল্লাহর রাসূল, জিহাদের মাঠে যদি ডাক আসে আপনি আমার নামটা উঠাইয়া দিয়েন। ওই কথাটা মনে হলো। আনাস তো লম্বা হায়াত পাইল না, এর আগে আনাস ছোটকালে ইন্তিকাল করেছে। নীরব ভাবে চোখের পানি ফালাইয়া আনাসের কবরের পাশে দাঁড়ালেন।